লোককে যে মমতা ব্যানার্জি মূর্খ, অশিক্ষিত আর তুচ্ছ মনে করে, এটা আবার প্রমাণ করে দিল নিজেই। মানে এটা কথা আমি বলছি না, এটা মমতা ব্যানার্জির ভাবমূর্তি বুঝিয়ে দিচ্ছে যে মালদার লোক, মুর্শিদাবাদের লোক, যতগুলো লোক আছে এরা সবাই মূর্খ আর তুচ্ছ। এটা প্রমাণ করানোর জন্য মমতা ব্যানার্জির বেশ কয়েকটা পদক্ষেপই বুঝিয়ে দিচ্ছে মালদার মানুষ। কিন্তু আমাদের যা আশা, মালদার মানুষ এর জবাব কিন্তু ঠিক দিবে। এই কথাটা আমি কেন বললাম, এর পিছনে অনেকটা কারণ আছে। সব কারণই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলো বন্ধুরা, বিস্তারিত আলোচনা করা যাক। আমি এই কথাটা কেন বলবো, আমার কথাটা সত্যি হলো তো। আমি আগেই বলেছিলাম মমতা ব্যানার্জি দার্জিলিং যাবে, তিনি গেলেনও ওখানে। যাওয়ার পর কি করলেন? চাকরির ছড়াছড়ি। মমতা ব্যানার্জির সঙ্গে গেলেন অন্যান্য নেতা মন্ত্রীরাও, ওখানে গিয়ে করলেন চাকরির ছড়াছড়ি, 5 লক্ষ টাকা, সবই অ্যানাউন্সমেন্ট করে আস। খুব ভালো কথা। ওখানে যতটা পরিবার মারা গেছে, পরিবারের লোক মারা গেছে, তাদের জন্য আমাদেরও দুঃখ হয়েছে, এটা না যে হয়নি। কিন্তু মালদার মুর্শিদাবাদের লোক কি করেছে মমতা ব্যানার্জি, কি ক্ষতিটাই করেছে? এই জবাবটা আমরা মমতা ব্যানার্জির কাছে চাইছি। এটার জন্যই চাইছি যে ধরেন ওখানে 28টা লোক মারা গেছে, কিন্তু আমাদের মালদার মুর্শিদাবাদ থেকে এই নদী ভাঙনে কত কাঠা জায়গা, কত বিঘা জমি, কত বাড়িঘর, কত লোকজন মারা গেছে, এই তথ্য কি মমতা ব্যানার্জির কাছে নেই? উনি কি জানে না? মমতা ব্যানার্জি কি একবার আসতে পারতেন না আমাদের মালদার ভূতনিতে, পঞ্চানন্দপুরে, মুর্শিদাবাদের এতটা এরিয়া যে কাটছে এইসব জায়গায়? কিন্তু তিনি আসেননি, আর আসবে না। এটার জন্যই আসবে না যে মমতা ব্যানার্জি মালদার মুর্শিদাবাদের লোককে কি মনে করে, সেটা আমি আগেই বললাম। যে মমতা ব্যানার্জি দার্জিলিং গেল কেন, আর মালদায় আসলো না কেন? এটার বেশ কিছুটা কারণ আছে, যেটা আপনাদের সঙ্গে আলোচনা করে মানে আপনাদের সামনে তুলে ধরছে। দার্জিলিং যাওয়ার মেন কারণ, দার্জিলিং হচ্ছে একটা পর্যটন কেন্দ্র। মানে ওখানে হিউজ পরিমাণে লোক কিন্তু আপনার ঘুরতে যায়, যেখান থেকে সরকারের একটা মোটা টাকা ইনকাম হয়, ওখান থেকে একটা মোটা টাকা ইনকাম পায় সরকার। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার, যেটা উত্তরবঙ্গের বেশ কিছু জেলা আর বেশ কিছু এরিয়ার লোক, যেটা আগে থেকে দাবি করে এসছে যাতে আমাদেরকে মানে উত্তরবঙ্গের কে যেন আলাদা করে ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয় বা রাজ্য ঘোষণা করা হয়। ভুল হচ্ছে আমার, মানে রাজ্য ঘোষণা করা হয়, যেটাকে গোর্খাল্যান্ড বলে ওনারা দাবি করছে ওখানকার পার্শ্ববর্তী লোক। তো এখন যদি মমতা ব্যানার্জি ওখানে না যায়, আর যে গোর্খাল্যান্ডের দাবির জন্য আবার যদি ওই সমস্যাটা মুখ চাড়া দেয়, এরা যদি রাস্তায় নামে গোর্খাল্যান্ডের দাবিতে, তখন তো মমতা ব্যানার্জির অনেকটা ক্ষতি হয়ে যাবে। এই জন্যই মমতা ব্যানার্জি ওখানে গেছে আর মালদায় আসেনি। এবার হচ্ছে মালদার কথা। মালদার মুর্শিদাবাদে প্রত্যেক দিন যেইভাবে মানুষের জায়গা জমি, ঘর বাড়ি, সম্পত্তি নদী গ্রাস করে নিচ্ছে না, প্রত্যেক দিনের ভাঙনে শত শত জায়গা নদীর মধ্যে মিশে যাচ্ছে। কিন্তু যেই লোকগুলোর বাড়িঘর, সয় সম্পত্তি, জায়গা জমি ধরো নদীর ভিতরে চলে গেল, এদেরকে পুনর্বাসনের টাকা, মানে পুনর্বাসনের ঘর বাড়ি টাকা সাহায্য তো দূরের কথা, এদের সঙ্গে দেখাও করতে আসেন। সে ভূতনি হোক কি আমাদের পঞ্চনন্দপুরের হামিদপুর, সুলতানটোলা হোক,
কি মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা, কোথাও মমতা ব্যানার্জি আসেনি। এটা আমার মানে তথ্য অনুযায়ী আসেন। যদি আপনাদের শোনা থাকে উনি এসছেন, তাহলে কমেন্টে আমাকে জানাবেন কখন এসছিল, ডেটটা মেনশন করে। আর আমার অনুযায়ী উনি আসবেনও না, কারণ মুর্শিদাবাদ আর মালদার লোক হচ্ছে মূর্খ আর তুচ্ছ। এটার জন্য উনি আসবে না। মালদা মুর্শিদাবাদ নিয়ে কোনোদিন আলোচনাও করবে না। আর আলোচনা করে হবেই কি, করবেই বা কেন? কারণ মালদা আর মুর্শিদাবাদের মানুষ দু হাত তুলে তো ওনাকে ভোট দিয়েই দিচ্ছে। আর ভোট যদি নাও দেয়, তাহলে একটা টপিক তো আছেই, এনআরসি হয়ে যাবে, এনআরসি হয়ে যাবে বলবে। আমরা মালদা মুর্শিদাবাদের লোক ওনাকে দু হাত তুলে ভোটটা দিব। এটাই হচ্ছে ওনাদের মাস্টার প্ল্যান। আর বলতে গেলে কিছুটা জিনিস বাকি থেকে যাচ্ছে বলা। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমাদের মালদা আর মুর্শিদাবাদের নেতা মন্ত্রীগুলো, আর দ্বিতীয় হচ্ছে মিডিয়া পার্সনিতে গিয়ে উপস্থিত হয়নি, আর হবেনও না। কারণ সাবিত্রী মিত্রকে যেভাবে ওখান থেকে তাড়া করা হয়েছিল, উনি ভাবছে আমাকে ওইভাবে তাড়া যাতে না করা হয়, ওই জন্যই উনি যাচ্ছেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও।